আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে অবশ্যই বাংলাদেশ ফেভারিট হিসেবে নামবে। নেতিয়ে পড়েছিল ফুটবল, সেই ফুটবলটা কিন্তু আমি বলবো যে নবজাগরিত হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে অবশ্যই বাংলাদেশ ফেভারিট হিসেবে নামবে এবং বাংলাদেশের সাম্প্রতিক যে ইন্টারন্যাশনাল ফুটবলে যে পারফরমেন্স, যেটি বললাম যে আমরা আহামরি কোনো পারফরমেন্স করিনি বা সব ম্যাচ জিতে এসেছি তা না, কিন্তু যে ম্যাচ আমরা হেরেছি সেই ম্যাচেও কিন্তু আমরা কম্পিটিটিভ ফুটবল খেলেছি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আপনি সব ম্যাচ জিতবেন না, কিন্তু আপনাকে কম্পিটিটিভটা হতে হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল যদি আপনি খেলতে পারেন তাহলে দেখবেন যে আপনি হারলেও সেখানে কিন্তু এক ধরনের কষ্টটুকু থাকে না, যে ইয়েস আমরা লড়েছি, আমরা ভালো খেলেছি। কিন্তু আপনি যদি একতরফাভাবে হারতে থাকেন তখন সেখানে দেখবেন যে এক ধরনের কিন্তু উত্তাপটুকু হারিয়ে যায় বা আপনি ভালো করার আগ্রহটুকু হারিয়ে যায়। এই ভালো করার আগ্রহটুকু কিভাবে এসেছে? যে বাংলাদেশ ভালো খেলছে, এই ভালোটা আরও ভালো করতে হবে। এই কারণে এই ফুটবলটাকে এখন যেটা নেতিয়ে পড়েছিল ফুটবল, সেই ফুটবলটা কিন্তু আমি বলবো যে নবজাগরিত হয়েছে এবং এই জাগরণটা ধরে রাখতে হবে। সো 18 তারিখে বাংলাদেশের সাথে যে ভারতের যে ম্যাচটা রয়েছে, আমাদের এখানে জাতীয় স্টেডিয়ামে যে ম্যাচটি হবে, সেই ম্যাচে নিঃসন্দেহ বাংলাদেশ দল, আপনি সার্বিক পরিস্থিতি যদি মেলান, সেখানে বাংলাদেশ দল ফেভারিট হিসাবে রয়েছে এবং গ্যালারির সমর্থন তো অবশ্যই পাবে। এই ম্যাচ আমি অন্তত মনে করি বাংলাদেশের জেতা উচিত।